আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আমাদের প্রাণপ্রিয় মাগুরাতে অনেক দিন ধরেই আখের চাষ হয়ে আসছে। আমরা জানি চিনি উৎপাদনে আখ একটি অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো চলুন আমরা জানার চেষ্টা করি আখ উৎপাদন কিভাবে হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি আসছি আপনারা যে কার্যক্রমগুলো করেন এগুলো অনলাইনের মাধ্যমে তুলে ধরার জন্য। কাকা, এই যে আপনি কি এই জায়গায় আখ রোপণ করেন না? জি। আচ্ছা, কতদিন ধরে আপনি আখ রোপণ করে আসছেন? এই আখ রোপণ হলো গত বছরের থেকে আবার নতুন শুরু হয়েছে। মেলা আগে করেছিলাম, আপনার 15-20 বছর আগে সব করা ছিল। আচ্ছা, তারপরে এই আখ উঠে যাওয়ার পরে আর আখটাকে মানুষ হিসাবে এটা লাগাই না। এটা আমাদের এই আখ সেন্টারের থেকে তো অনেক আখ যায় না? হ্যাঁ যায়, এখান থেকে এদেনিং মেলা অনেক যায়। এবার লাগাচ্ছে নতুন, গত বছর লাগাইছিল। আপনার কত জায়গা মিলে আখ লাগানো আছে? আমার আছে 1.5 বিঘে। 1.5 বিঘা। আমার বাইর আছে গোড়ে আমাদের এখন তো 22 বিঘা দিয়ে না 15-20 বিঘা আছে এই মাঠে। এই যে এই মাঠটাও তো মনে হয় আপনি আখ রোপণ করবেন না? এটা আপনার মাঠ না? হ্যাঁ, এইটা আখ রোপণ করবো। এইটা আচ্ছা, এটা আগামীকাল জন নিয়ে লাগবে এই যে লাগানোর জন্য। সেইটা লাগাবো, ওই যে ওটা লাগাই শেষ করেছি। ওই যে আখ রোপণটার প্রসেস কেমন ধরনের এটা কি জানতে পারি? কিভাবে আপনারা আখ লাগান, কিংবা কিভাবে আপনাদের কাছ থেকে নিয়ে যায় আখ, এগুলো কি আমাকে একটু বলা যায়? হ্যাঁ, বলা যায়। বলেন। এই আখ লাগানোর সময় এখন হলো সারারা বীজ দেবে। এই বীজের যে দাম, এই দামটা তারা দিয়ে দেবে। এখন যখন আমরা এই 1 বছর পরে এই আখ সেন্টারে দেবো, সেন্টারে দেওয়ার পরও সেই বীজের দাম আবার সারারা কাটে নেবে। তারপর আপনার এই সার ওষুধ যেটা লাগে, স্যারের কাছে বললি স্যারেরা সার ওষুধ দেবে। সেটা হলো ওই ওনারা খরচ দেবে। তারপরে যদি আমার কৃষিনের জন্য জনের জন্য টাকা লাগে, যদি 5-7 হাজার টাকাও চাই যে স্যার আমার টাকার প্রয়োজন, আমি তো লাগাতে জন লাগছে অনেক টাকা, আমার কিছু টাকা হেল্প করে। আচ্ছা, এটা কি কৃষি অফিস থেকে দেয় নাকি এটা সরকারের মাধ্যমে আসতেছে? এই আখ সেন্টারের হ্যাঁ, এটা সরকারি পদ্ধতি, আমি জানি। এটা দিন সময় লাগে এটা বড় হইতে? ফুল 1 বছর। ফুল 1 বছর সময় লাগে? 1 বছর লাগে। আখ সেন্টারে দেওয়ার পরে ওরা এইখান থেকে কোথায় পাঠাবে? এখান থেকে ওরা পাঠাবে মধুখালী। ওইখানে মিল আছে মনে হয়? মধুখালী মিল আছে। ওই মিলের থেকে আপনার চিনি গুড় যে যা বানানোর দরকার ওই জায়গা থেকে পাঠাই দেবে। সারা দেশে রপ্তানি হবে। এটা কি চাইলে কি সবাই করতে পারবে? কি যদি উর্বর জমি থাকে, এই ধরনের জমি থাকে, চাইলে সবাই করতে পারবে না? আপনি করতে পারতেছেন, আপনার জমি আছে। আপনার এই যে বীজগুলো আপনি সংগ্রহ করছেন ওই আখ সেন্টারের ওই লোকদের কাছ থেকে? না, এই বীজ হলো এই যে ওই কুশরীর থেকেই নিচ্ছি। এই কুশরীর থেকে? ওই কুশরীর থেকেই নিচ্ছি। ওই কুশরী কাটিয়ে বীজ বানাচ্ছি। যে একটা এবার লাগানো ছিল গত বছর, ওই বীজ থেকে বীজ হয়ে যাবে। এইভাবে বীজ চলবে। এই কুশর থেকে কুশরীর বীজ। এই যে এইভাবে এই যে আমি কাটপান, এই যে কাটপান, এই যে এলে বীজ। আচ্ছা, এলে বীজ। এইটুকু আর কি লাগাইতে হবে না? এদিকে সবই লাগাতে হবে। তাহলে সম্পূর্ণ বীজ। আচ্ছা, এই একটার থেকে অনেকগুলো হবে না? হ্যাঁ, একটা কুশোরেতে সব হবে। কুশোর যত বড়ই হোক, এটা 2 খণ্ড করা। একটা কুশোর 2 খণ্ড করা। বুঝতে পারছি। কুশোর দেখটুক না, এই কুশোর অনেক বড়। এত সমান আছে এই কুশোরে, এত সমান, অনেক বড় না? এত সমানে কুশোর। এই একটা কুশোর কাইছে 2 ভাগ করা, এটা গাড়ি টানা যায় না। আচ্ছা, ঠিক আছে কাকা। তাইলে এই ভিডিওটা যদি আমি ফেসবুকে দিই, আপনার কোনো দ্বিমত নেই তো? না। আচ্ছা, তাহলে আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।